তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের রুমে মদের আসর। সোশ্যাল মিডিয়াতে 4 মিনিটের একটি ভিডিও ভাইরাল হতেই আলোড়ন শুরু হয়েছে তুফানগঞ্জ ব্লকে। ভিডিওতে দেখা গিয়েছে তুফানগঞ্জ মহাবিদ্যালয় ইউনিয়ন রুমে বসে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী এবং তার সামনে রয়েছে মদের বোতল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই, কারণ নির্বাচন হয়নি। এরই মাঝে ছবি ভাইরাল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল ছাত্র পরিষদের যে সদস্যের ছবি ভাইরাল হয়েছে সেই ধীমান দেউড়ি জানিয়েছেন, সম্পূর্ণভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে এআই এর মাধ্যমে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। তাকে কালিমালিপ্ত করার জন্য এই বিরোধীদের এই উদ্যোগ। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মহাবিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রীদের ইউনিট নেই, তাই আমরা কয়েকজন ও ছাত্রছাত্রী মিলে মহাবিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছি। এই ভিডিওটা সম্পূর্ণ ফেক ভিডিও, কারণ এখন হাই টেকনোলজি এবং এআই এর মাধ্যমে অনেক ভিডিও তৈরি হয়। সেই রকম একটা ওই ভিডিওটাও ওই রকম একটা ভিডিও। কারণ এই কলেজটা অনেক দিন থেকে শান্ত আছে, আর বিজিবিরা চাইছে কলেজটা যদি অশান্ত হয়, একটা কলেজের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক। এটা তাদের কাছে তো কোনো হাতিয়ার নেই যে সামনে থেকে বার করবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে সামনে থেকে, সেই ক্ষমতা বিজিবিদের নেই। তাই একটা ফেক ভিডিও বানিয়ে আমাকে যদি আমার পিছনে আমার শরীরে একটা দাগ দেওয়া যায়, মানে আমার কেরিয়ারে একটা দাগ বসানো যায়, সেই চেষ্টা করছে হলো বিজিবিরা। এটা কি সমস্যাটাই ফেক ভিডিও সম্পূর্ণ। অপরপক্ষে এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি বলেন, ভিডিও ভাইরাল হয়েছে এটা আমার জানা নেই, আমি এর সত্যতা যাচাই করব। ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়টা নিয়ে সেটা আমার জানা নেই, আর আমি যদি এটা সত্যতা প্রমাণিত হয় আমি এটা যাচাই করব। ভিডিওটা আপনি এখনো পর্যন্ত দেখেননি? না, আমি দেখিনি। এই প্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন, এই ঘটনা প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস জাতির লজ্জা, শিক্ষার লজ্জা। তারা শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে যে স্বঘোষিত জিএস তিনি কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান করছেন। এই ঘটনা একেবারে পরিষ্কার বলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ তারা জাতির লজ্জা, তারা শিক্ষার লজ্জা, তারা পড়াশোনা করবার জন্য শিক্ষাঙ্গনে যায় না, তারা পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করবার জন্য শিক্ষাঙ্গনে যায়। তারা কলেজ ক্যাম্পাস থেকে একেবারে ভর্তির নাম করে, অনার্স পাইয়ে দেওয়ার নাম করে মাল কামাচ্ছে, আর সেই মাল দিয়েই কলেজ ক্যাম্পাসে বসে তারা মদ্যপান করছে। আমি কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে আমি বলবো, বিদ্যার্থী পরিষদ 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিচ্ছে। এই সময়সীমার মধ্যে এই স্বঘোষিত জিএস এবং তার সঙ্গে যারা জড়িত রয়েছে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে, নাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শীঘ্রই একেবারে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।